একটা চিল, চিল পাখি চেনেন তো? মাছাল বলে অনেকে, শঙ্খচিল বলে। ও ছমেরে একটা ইঁদুরের বাচ্চা নিয়ে উড়ে চলে যাচ্ছে। যেতে 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 ও কি করে ওই পা থেকে ঠোঁটে নিতে যেয়ে পা থেকে ফসকে পড়ে গেছে। তা পড়েছে একটা মুনি ধ্যান করছিল মুনির সামনে। মুনি তখন ওই ইঁদুরের বাচ্চাটা দেখে বলছে, আহারে এরে যে ক্ষত বিক্ষত করেছে সেবা শুশ্রূষা করে। মুনির বরে ইঁদুরটা ছিল মেয়ে ইঁদুর, মায়া ইঁদুর, বুঝছো? এখনো মানুষ তৈরি করে দিল, একটা সুন্দরী রূপসী কন্যা হল, বুঝলেন? কন্যা হলে এখন ওই কন্যাটা বলছে বাবা, মুনির গলা জড়িয়ে ধরে আদর করে বলছে, বাবা ও বাবা, এই পৃথিবীতে সবচাইতে বড় যে, তারই সঙ্গে আমার বিবাহ দিবা। মুনি বলছে ঠিক আছে, তুই যখন আমার মানস কন্যা, তোর একমাত্র বাঞ্ছা আমি পূরণ করব। বলছে তাহলে সবচাইতে বড় কে? তাহলে সূর্য সবচাইতে বড়। সূর্যের কাছে গেছে। সূর্যদেব, তুমি পৃথিবীতে সবচাইতে বড়। পৃথিবীর চেয়ে কত লক্ষ গুণ বড়? পড়নি? মনে নেই? আমি সেই কোন কালে পড়িয়ে থুয়েছি, ও কি আমার মনে থাকার কথা? সূর্য কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। আমরা তো আর মেপে দেখিনি, বইতে যা পেয়েছি তাই বলছি। আর যাই হোক, তাহলে পৃথিবীর সবচাইতে বড় হলো সূর্য। সূর্যের কাছে যেয়ে বলছে, সূর্যদেব আমার কন্যা তোমাকে গ্রহণ করতে হবে, বিবাহ করতে হবে। বলছে কেন? বলছে তুমি সবচাইতে বড়, আর পৃথিবীতে সবচাইতে বড় যে, তারই সঙ্গে ছাড়া আমার মেয়ে বিয়ে করবে। তা তুমি সবচাইতে বড়। বলছে আমি বড় না। বলছে কেন? বলছে আমি সারা পৃথিবী আলো দান করি বটে, কিন্তু ওই মেঘ এসে যদি আমার সামনে দাঁড়ায় তা আমার আলো টালো আরো পৃথিবীতে পড়ে না, আমি একবার বন্ধ হয়ে যাই। বলছে তাহলে মেঘের কাছে যাব। মেঘের কাছে যেয়ে বলছে, মেঘ, মেঘ দেবতা তুমি আমার কন্যাকে গ্রহণ করো, কেননা তুমি সবচাইতে বড়। সূর্যকেও তুমি আচ্ছাদন করো। বলছে প্রভু আমি সূর্যকে আচ্ছাদন করি বটে, কিন্তু পবনদেব যদি আসে তে আমাকে ঠেলিয়ে কোথাতে কোথায় নিয়ে যায়, আমার নিজের অস্তিত্ব থাকে না। বলছে তাহলে পবনদেবের কাছে যাব। পবনদেবের কাছে এসে বলছে, পবনদেব তুমি সবচাইতে বড়, আমার কন্যাকে গ্রহণ করতে হবে। পবনদেব বলছে আমি বড় না। বলছে তুমি মেঘ উড়িয়ে নিয়ে যাও। আমি মেঘ উড়াতে পারি, সমস্ত সব কিছু ভাঙচুর করে দিতে পারি, 100 তলা 200 তলা বিল্ডিং টিল্ডিং ভেঙে সমান করে দিতে পারি, কিন্তু ওই পর্বতকে আমি মোটে নাড়াতে পারি না। পর্বত মানে পাহাড়, ঝড়ে পাহাড়ের কিছু করতে পারে? বলছে আমি ওকে নাড়াতে পারি না, ওই আমার চেয়ে বড়। পাহাড়ের কাছে যে বলছে, পর্বতদেব তুমি আমার কন্যাকে গ্রহণ করো, তুমি সবচাইতে বড়। পবনদেব সবাই ফেলতে পারে, তোমাকে ফেলতে পারে না। বলছে দেখেন মুনিবর, আমাকে পবনদেব ঠেলে ফেলতে পারে না এটা ঠিকই, কিন্তু ওই যে শালা ছোট্ট ছোট্ট ইঁদুরে কেটে আমার দেখো ঝাঁঝরা করে ফেলেছে। ইঁদুরে কিন্তু কুরকুর করে পাহাড় কেটিয়ে মাথা মাথা ছিদ্র করে দেয়। তখন বলছে পাহাড়ের চেয়ে ইঁদুর বড়, যা যা ছিলি তাই হয়ে যা। পুনঃ মুশিকে গমন, অতি লোভে তাতি নষ্ট। বুঝেছ? যা ছিল তাই করে আবার ইঁদুরের সাথে ইঁদুরকে বিবাহ দিয়ে দিল। বড় হবা, সবচাইতে বড়র সঙ্গে বিয়ে করবা, এই পুনঃ মুশিকে গমন।